সংরক্ষণ নিয়ে ধাক্কা খেয়েও রাজ্যের শিক্ষা নেই। এবার আর্থিকভাবে ঘুর পথে পিছিয়ে পড়াদের সংখ্যালঘুদের তালিকায় ঢোকানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে ওবিসির ক্ষেত্রেও তাই করেছেন। এখন আরো ভয়ঙ্কর ভাবে যে মুসলমানদের ওবিসি করতে পারেননি, ইডব্লিউএস এ ঢোকাচ্ছে, ইকোনমিক্যালি উইকার সেকশন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবো, যে গরু উঠতে তার লাঠি খাওয়া উচিত। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ সংবিধান সম্মত নয়, তবুও তোষণের জন্য আইনের ফাঁকফোকর গলে ওবিসি সংরক্ষণের নামে ভাওতাবাজির খেলা খেলতে গিয়েছিলেন মমতা, কিন্তু সেই প্রচেষ্টা আদালতে ধাক্কা খেয়েছে। ভোট ব্যাংক ধরে রাখতে 26-এর আগে কি ঘুরপথে তোষণের চেষ্টা? প্রশ্নটা উঠছে কারণ এবার বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা। ইকোনমিক্যালি উইকার সেকশন বলতে ভারত সরকার যেটা এনেছিলেন, আজকে সেখানে আপনি আপার কাস্টের যারা তাদেরকে বঞ্চিত করে সেখানে আপনি যেহেতু ওবিসিতে করতে পারেননি, আপনি সেখানে ঢোকাচ্ছেন। আমার কাছে সব ডকুমেন্ট আছে। আর্থিকভাবে পিছিয়ে পড়াদের তালিকায় সংখ্যালঘুদের ঢোকানোর চেষ্টা মাননীয়ার। অভিযোগের সপক্ষে সমস্ত তথ্য প্রমাণ সামনে আনবেন বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা। আপনি কোন কোন মুসলিম কমিউনিটিকে ইডব্লিউএস এ প্রেয়ার করতে বলছেন তার তালিকা আমি আজকে পেয়েছি, আমি পাবলিশ করে দেবো 2-1 দিন করে। এটা বড় ইস্যু, কাউকে ছাড়ছে না, কোথাও ছাড়ছে না। সরকার তোষামদের রাজনীতির ক্ষেত্রে কোনো আদালতকেও মানে আজকে যদি সরকার ওবিসি ক্ষেত্রে যেটা করতে পারল না, যে কোটা তৈরি করবার চেষ্টা করেছিল তাতে সরকার ব্যর্থ হয়ে অন্য রাস্তা নিয়েছে, আমরাও সেই রাস্তা ঠেকানোর জন্য উপযুক্ত পদক্ষেপ নেব। শাসনে থাকতে ভরসা তোষণ, সংখ্যালঘুদের উন্নয়নের নামে শুধুই ভাওতা। সেই ভাওতাবাজি বুঝতে পেরে তৃণমূলের সেই ভোট ব্যাংক এখন রুষ্ট। শ্রুতি দিয়ে ভোট ব্যাংক হিসাবে কাজে লাগিয়ে নেওয়ার পরে আমাদেরকে ছুড়ে ফেলে দিতে চাইছে। কথা রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়, সংখ্যালঘুরাই মুখোশ খুলে দিচ্ছে। ক্ষমতা হারানোর কি ভয় পাচ্ছে শাসক? তাই কি সংখ্যালঘু তোষণের নয়া ছক তৃণমূলের? রিপাবলিক বাংলা। জলে কুমির, ডাঙায় বাঘ, এপারে পিসি ওপারে বাপ। আপনারা মাইনে পাবেন। পালকি হচ্ছে চালচর, এদিকে ধর্ষণ, অপহরণ, খুন, তোলাবাজি, কাউকে ব্যবসা করে কিছু খেতে দেবে না। ওদিকে বন্ধ রাস্তার ওপর মিছিল, কলাবাজি, যন্ত্রণায় মধ্যবিত্ত। দিনাজপুর জেলার ইসলামপুরের ভাইরাল কাণ্ডের এক নাবালক প্রায় 42 দিন বাড়িতে ফিরতে পারেনি। তাকে কলকাতায় আটকে রাখা হয়েছিল পরিবার সূত্রে জানানো হচ্ছে, এবং 42 দিন পরে কিন্তু আচমকা তিনি বাড়িতে ফিরেছেন। তবে এই যে সে নাবালক, সেই নাবালককে বাড়িতে ফেরার পরে গোটা এলাকার লোক এখনও আতঙ্কিত। রবীন্দ্রনগর থানায় পরিবারের পক্ষ থেকে যে বাচ্চা নিখোঁজ ছিল, এই বাচ্চা ফেরানোর পর ইসলামপুর থানার পুলিশ কাল ওই বাচ্চাকে বাড়িতে ইসলামপুর থানার আন্ডারে নিয়ে যায়, তার প্রাথমিক চিকিৎসা করেন। কে আটকে রেখেছিল সেই সমস্ত জিনিসগুলি কিন্তু রবীন্দ্রনগর থানার পুলিশ আজ ইসলামপুরে এসে পৌঁছাবেন, এবং সেখান থেকে সেই বাচ্চাকে কিন্তু সুদূর কলকাতায় রবীন্দ্রনগরে আবার নিয়ে যাওয়া হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানানো যাচ্ছে। তবে এই যে নাবালক, সেই নাবালক যে নিখোঁজ হয়ে যাওয়ার পর মানুষ আতঙ্ক হয়েছিল। মা, বাবা, আরও আত্মীয়রা কিন্তু সেই নাবালকের খোঁজ কিন্তু পাচ্ছিলেন না, এবং অবশেষে কিন্তু সেই বাচ্চার খোঁজ পেলেন, এবং সেদিকে কিন্তু নজর রাখবো যে কারা এর পিছনে ছিলেন, কারা আটকে রেখেছিলেন বা কেন রেখেছিলেন, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। দিনাজপুর থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা।